কালো পোশাকের হায়নারা লাপাত্তা, সেই খুনি আর্মি অফিসাররা কোথায়? আমি যখনই সেই কালো পোশাক দেখি আমার মনে হয় যে তারা কালো পোশাকের হায়না, তারা রাক্ষস। এই কথাগুলো কোনো সিনেমার সংলাপ নয়, বরং এক কন্যার বুক ফাটা আর্তনাদ, যার বাবাকে তুলে নিয়ে গিয়েছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এই একটি বাক্যই যেন গত ১.৫ দশকে বাংলাদেশের গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হাজারো পরিবারের যন্ত্রণার প্রতিচ্ছবি। শেখ হাসিনা সরকারের পতনের পর যখন গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠিত হয়, তখন আনিশা ইসলাম ইনসার মতো ভুক্তভোগী পরিবারগুলো বিচারের আশায় বুক বেঁধেছিল। কিন্তু সেই আশা এখন এক নির্মম পরিহাসে পরিণত হয়েছে, কারণ রাষ্ট্রীয় এই সন্ত্রাস যন্ত্রের মূল চালকরাই আজ লাপাত্তা। বিশেষ করে গুম, খুন এবং অকথ্য নির্যাতনের অভিযোগে অভিযুক্ত অন্তত ১০ জন শীর্ষ সেনা ও নিরাপত্তা কর্মকর্তাকে খুনি হিসেবে চিহ্নিত করা হলেও তারা এখন ধরাছোঁয়ার বাইরে। জাতি জানতে চায় সেই ১০ জন অভিযুক্ত কর্মকর্তা আজ কোথায়। লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে ওয়ারেন্ট অফিসার পর্যন্ত বিভিন্ন পদের এই কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, বাতিল করা হয়েছিল পাসপোর্ট এবং জারি ছিল দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। তবুও রাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত বাহিনীর এই সদস্যরা সকল নিরাপত্তা বেষ্টনী ভেদ করে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন, যা দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং বিচার প্রক্রিয়ার প্রতি এক বিরাট চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে। এই পলাতক কর্মকর্তারা সাধারণ কোনো অপরাধী নন। অভিযোগ রয়েছে তারা ছিলেন এক রাষ্ট্রীয় সন্ত্রাস যন্ত্রের মূল চালক। তাদের নেতৃত্বে পরিচালিত হতো গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং আয়নাঘরের মতো টর্চার সেলের নারকীয় নির্যাতন। তালিকায় ডিজিএফআই এর সাবেক প্রধানদের নাম থাকায় এটি স্পষ্ট যে এই অপরাধের শিকড় ছিল ক্ষমতার অনেক গভীরে প্রথিত। কিন্তু প্রশ্ন হলো, তারা পালালো কিভাবে? গুম কমিশনের সদস্য নূর খান লিটন ভারতের সঙ্গে বিশাল সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনার দিকে ইঙ্গিত করেছেন। আবার শোনা যায় এক অবিশ্বাস্য গল্প, বিমানবন্দরের ইন্টারনেট ও ইমিগ্রেশন ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ করে তাদের নিরাপদে পার করে দেওয়া হয়েছে। যদি এর কোনো একটিও সত্যি হয়, তবে তা রাষ্ট্রের ভেতরে থাকা ষড়যন্ত্রের এক ভয়ঙ্কর চিত্র উন্মোচন করে। বর্তমানে তারা কোথায় তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। কেউ বলছেন প্রতিবেশী দেশ ভারতে, আবার কেউ ধারণা করছেন তারা ইউরোপ, আমেরিকা বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে গা ঢাকা দিয়ে নতুন জীবন শুরু করেছে। তাদের এই পলায়ন হাজারো ভুক্তভোগী পরিবারের ক্ষেত্রে নতুন করে লবণ ছিটিয়ে দিয়েছে। প্রতিটি গুমের গল্পের পেছনে লুকিয়ে আছে এক একটি পরিবারের নির্ঘুম রাত আর শুকিয়ে যাওয়া চোখের জল। যে বাবারা আর কোনোদিন ফিরে আসেননি, তাদের সন্তানেরা আজও র্যাবের গাড়ি দেখলে ভয়ে আঁতকে ওঠে। বিচার চেয়ে তারা পথে নেমেছে, ছবি হাতে কাঁপছে, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই আজ মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। সুপ্রিম কোর্টের আইনজীবীরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এই শীর্ষ কর্মকর্তাদের বিচার নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে অন্যরাও এমন মানবতা বিরোধী অপরাধ করতে উৎসাহিত হবে। এই ১০ জন পলাতক কর্মকর্তা আজ শুধু বাংলাদেশের বিচার ব্যবস্থাকেই চ্যালেঞ্জ করছেন না, তারা উপহাস করছেন সেই হাজারো মানুষের কান্না আর অন্তহীন অপেক্ষাকে। তাদের বিচার নিশ্চিত করা এখন কেবল ভুক্তভোগী পরিবারের দাবি নয়, বরং এটি জাতির সামনে এক বিরাট পরীক্ষা। ডেস্ক রিপোর্ট, শীর্ষ নিউজ মাল্টিমিডিয়া।